সেভ হচ্ছে existing ফাইল। ঠিক আছে, হ্যাঁ বড় করতেছি, আমি এটা জাস্ট লিখলাম তো বড় করে দিব, অসুবিধা নেই, জুম করলে বড় হবে। এই থাক, একটু ছোট করে ফোনটা। আচ্ছা, এটা হলো এক্সিস্টিং ফাইল। আর বলা হয় নিউ ফাইল। ঠিক আছে, নিউ ফাইল। এক্সিস্টিং ফাইল বের করার সহজ কিছু প্রক্রিয়া আছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে, আমরা খেয়াল করে দেখো, এই যে ফাইলে ক্লিক করলাম, ঠিক আছে, এই রিসেন্ট কি করছে বলতো, আমরা ওপেন করতে পারি ফাইল। সেটা হলো আমি জানবো যে আমার এটা এখানে আছে। আগে ওপেন মানে হচ্ছে এই যে ফাইল থেকে ওপেন, এটা কন্ট্রোল ও কমান্ড, এটা কি কন্ট্রোল ও। তো ওপেন হচ্ছে যে আমি জানি যে ফাইলটি ওই জায়গায় আছে, আমি ওখান থেকে এটাকে আমি বের করবো। আর হচ্ছে যে আমি কাজ করছি রিসেন্ট, আজকে বা কালকে করছি, আসলে আমার এক্সাক্ট কোথায় রাখছি এটা আমার খেয়াল আসতেছে না, হতে পারে না ভুল। তখন রিসেন্টে ক্লিক করলে কি হয়, রিসেন্ট কাজগুলো শো করে এখানে। কথা বুঝতে পারছো? মানে আমি যেখানে রাখি না কেন, দেখো এখানে এটা কিন্তু এই যে ডেস্কটপে আছে, এটা হচ্ছে এই যে ওয়েল ফাউন্ড, এটা এই যে হাদি ডেস্কটপ আছে, এই কেমন না, এটার জন্য সেকেন্ড বেস। বুঝতে পারছো না? সবগুলো এক জায়গায় নাই, কিন্তু রিসেন্ট মানে পরাপর একটা সিরিয়াল, মোটামুটি বেশ কিছু দিনের সিরিয়াল আছে যে আমার, তাহলে আমি নাম দেখলে বুঝতে পারবো যে আমার এই কাজটা আমি করছিলাম, তাই না? রিসেন্ট আমার লোকেশন যেখানে থাক না কেন, যেখানে রাখি এই ফাইল রিসেন্ট, হ্যাঁ রেকর্ডিং আছে, ফাইল রিসেন্টে ক্লিক করলে এই রিসেন্টগুলো দেখাবে। তাহলে আমি এখান থেকে আমি একটা বের করতে পারি। আর যদি মনে করো যে আমি ওপেন করবো, ওপেন কাজ কি, যেমন তোমাদের ব্যাস 22তম ব্যাস না, 22তম ব্যাসের আমি একটা ফোল্ডার তৈরি করছি, সেটা আমার জানা আছে, একটা ফোল্ডার তৈরি করছি, ওই ফোল্ডারের মধ্যে সমস্ত ফাইলগুলো আছে, তাই না? সেক্ষেত্রে হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল ও, বুঝছো, এ হচ্ছে ওপেন কমান্ড। আর নিউ ফাইল, নতুন ফাইলের কমান্ড হচ্ছে কি কন্ট্রোল এন, নিউ ফাইল। এই যে কন্ট্রোল ও দিলাম, ওপেন আসছে। আবার অথবা ফাইলে গিয়া ওপেনে ক্লিক করলাম, ওপেন আসছে। ঠিক আছে না? সেম কাজ। একটা হচ্ছে ম্যানুয়াল, ক্লিক করে করে আমি আনলাম, আর একটা হচ্ছে কি কিবোর্ড কমান্ড। হ্যাঁ, এরকম কন্ট্রোল ও গেল। আমি তো জানি যে এটা আমার এইখানে আছে, তাই না? বুঝতে পারছো তো? আমি জানি হলো কি এটা আমার এখানে আছে, এই যে এই ড্রাইভ হচ্ছে এই ড্রাইভে আছে, সেটা হচ্ছে 22 ব্যাস। হ্যাঁ, এটা আছে, আমি এখানে ডাবল ক্লিক করতে পারি, করে আমি এখান থেকে যেটা প্রয়োজন সে নিব। ঠিক আছে না? অথবা 19 ব্যাস আমি কি কাজ করাইছি, অনেক কাজ করাই হয়েছে, এগুলো অনেক কিছু আছে। ঠিক আছে, এগুলা তোমাদের এই সমস্ত কাজ করানো হবে, যে এগুলা রাখছি আর কি। তো আমি তাহলে এই যে এইগুলা আমি একটা বের করলাম যে সেকেন্ড ক্লাস আমি কি করছি, বুঝছো? এর দ্বারা কিন্তু আগে ফাইলের ক্ষতি হবে না। আমি যে ফাইলটা এই মুহূর্তে রানিং অবস্থায় আছে, সেভও নাই, শুধুমাত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় অথবা কোনো কারণে কম্পিউটার শাটডাউন হয়ে যায়, তাহলে ওই সেভ ফাইলটা রিস্ক জন্মে থাকে, হয়তো না পেতে পারে। মানে এখন যেহেতু আপডেট কম্পিউটারগুলা ওরা ব্যাকআপ দিয়ে রাখে,
পাওয়া যায়, একদিনটা পরে সেভ না করলে দেখায় যে সেভ এটা আনসেভ অবস্থায় আছে, তুমি কি সেভ করবা কিনা। সে আমাকে একটা ওয়ার্নিং দিবে বা মেসেজ করবে যেটা ফাইলটা আনসেভড, মানে সেভ করা নাই, তুমি এটাকে সেভ করবা কিনা। একদিন পরে অন করলে, মানে একদিন পরে না, মানে এখন কাজ করছি কোনো কারণে এটা শাটডাউন হয়ে এনি হাউ, যে কোনো কারণে এটা অফ হয়ে গেছে কম্পিউটার, এটা আমার দ্বারা হোক বা কারেন্ট দেবে। তো সেকেন্ড টাইম যখন অন করবো তখন সে এই মেসেজ দিবে যেটা কি এই ফাইলটা হচ্ছে আনসেভড, আমি না বুঝছো এই ফাইলে সেভ করা নাই, এটা বলবে। একটু সুবিধা আছে, কিন্তু নিয়ম কি, নিয়ম করে কোনটা খারাপ, নিয়ম হচ্ছে সেভ করা না, নিয়ম সেভ করা। তাহলে এখন আমি সেভ করা ফাইলকে চালু করলাম, এর দ্বারা কিন্তু আমার আগের ফাইলটা দেখো আছে না, আছে, কিন্তু এটা কিন্তু সেভ নাই, এটা কিন্তু সেভ অবস্থা নাই, আছে নাই, এটা আমার সেভ অবস্থা নাই। আমি এখন এটাকে সেভ করব, তো সেভ তো নিয়ম জানাই আছে, এখানে আমি হচ্ছে থার্ড ক্লাস নামে সেভ করি, ঠিক আছে। এই যে আমি এই ফোল্ডারের মধ্যেই জাস্ট নাম চেঞ্জ করলাম, নাম দিলাম একটা, সেভ করলাম। এটা হলো আমার, তাহলে কি কন্ট্রোল ও দিলে কি হয়, ফাইল এন্ড, এখানে এই অবস্থা দেব কন্ট্রোল এন, আসলে না একটা, এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ঠিক আছে, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে হচ্ছে কি হবে, আসবে। ফোল্ডার তৈরি করার জন্য কিন্তু এই ফাইলের মধ্যে ফোল্ডার তৈরি করা যাবে না, ঠিক আছে, যাবে না। তবে সেভ করার সময় কিছু প্রক্রিয়া আছে, ওটা আমরা এখন আলোচনা আনতেছি না। এই যে তুমি এই ডেস্কটপ স্ক্রিন হোক, এটা কি, এটা হচ্ছে ডেস্কটপ স্ক্রিন, বা অন্য কোনো ড্রাইভ হোক, যেমন এখানে হোক, কোথায় এই এখানে হোক, আমি এখানেও করতে পারি, বা যে কোনো জায়গায় ফাঁকা জায়গা, কিন্তু কোন ফাইলের মধ্যে না, ফোল্ডারের মধ্যে ফাইল থাকে, ফাইলের মধ্যে কিন্তু ফোল্ডার রাখা যায় না, যায় নাকি। সো দ্যাটস ওয়াই এর মধ্যে কিন্তু ফোল্ডার তৈরি করা যাবে না, ফাইল, ফাইলটা হচ্ছে ফোল্ডার তো নাকি এর মানে পরিসরটা একটু লিমিটেড, হ্যাঁ, লিমিটেশনটা আছে, আর ফোল্ডারটা হচ্ছে কি আনলিমিটেড, যে কারণে ফোল্ডারের মধ্যে আমি ফাইল রাখতে পারবো, অসংখ্য ফাইল, বাট ফাইলের মধ্যে ফোল্ডার রাখতে পারবো না। আমি এখানে আসতে পারি, অথবা মানে যে কোনো জায়গায়, যে কোনো ড্রাইভে হোক, এগুলো হোক, এগুলো হোক, এগুলো হোক, ঠিক আছে, যে কোনো জায়গায় আমি রাখতে পারি। আমি এখানে মাউসের ডান বাটন চাপ দিব, মাউসের কোন বাটন, ডান বাটন, ডান বাটন প্রেস করে নিউ, এই যে ফোল্ডার, এখানে নাম দিতে হবে। এখন যদি এরকম হয় যে তুমি নিউ ফোল্ডার তৈরি করছো, বাইরে ক্লিক করে দিয়েছে একটা, এখন নাম তো সেভ হয় নাই, তাই না, কি ভাই, নামটা সেভ হয় নাই, আমি লিখে দিই এটা, এটা কি, এটা হলো ফোল্ডার তৈরি করার কমান্ড না, নিউ ফোল্ডার তৈরি করবো, এটা এই জন্য এটুকু লিখছি, নিউ ফোল্ডার তৈরি করবো, ক্রিয়েট এ নিউ ফোল্ডার, এই কমান্ড, হ্যাঁ, কমান্ড, এর কমান্ড, এটা নিউ ফোল্ডার না, নিউ ফোল্ডার তৈরি করার কমান্ড এটা। এখন হচ্ছে যখন আমি একটা ফোল্ডার তৈরি করলাম, ওই সময়ে ফোল্ডার দেখা করে দেখো, যখন ফোল্ডার তৈরি করব, এই যে নিউতে ক্লিক করলাম, নিউ ফোল্ডার, ও সরি ফোল্ডার, এই এরকম একটা অপশন থাকবে, কিন্তু মানে এই যে নামটা, ও নামটা কি সিলেক্ট অবস্থায় আছে, কাল দেখছো না সিলেক্ট করা, অনেকগুলো প্রসেস কাল দেখাইছি, সিলেক্ট অবস্থায় আছে, আমি এই অবস্থায় আমি টাইপ করলেই নাম চলে আসবে। যদি এরকম হয় ইন কেস আমি হয়তো কোনো কারণে নামটা চেঞ্জ করা হয় নাই, তখন কি নাম চেঞ্জ করতে হয় না, কিন্তু কি বুঝবা, এখানে লোক আছে তোমার 5 জন 5টা ফোল্ডার, নাম এক দিলে হবে নাকি, নিউ ফোল্ডার দিলে হবে না, প্রত্যেকের নাম ভিন্ন আছে না, নাম দিতে হবে, নাম বলতে হবে। তো এই যে প্রক্রিয়াটাকে বলা হয় রিনেম করা, কি করা, রিনেম করা নাকি, নাম পরিবর্তন করা, রিনেম, আর ই রিনেম, আর ই এন এ এম, রিনেম করা। এটা প্রক্রিয়া কি, প্রক্রিয়া হচ্ছে শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে, হ্যাঁ, কিবোর্ড শর্টকাট, SHORT শর্টকাট হলো F2, ফাংশন 2, F2, এটা কোনটা বলতো, এটা হচ্ছে দেখো তোমাদের কিবোর্ডে একদম উপরে F1 থেকে F12 পর্যন্ত 12টা কি আছে দেখা যায়, কিবোর্ডে আছে, এইটা হলো ফাংশন কি, এখানে F2 আছে, এই F2 মানে কিন্তু এরকম না যে F2 না, F চেপে 2 চাপ দেওয়া না, এটা হচ্ছে কি ফাংশন, ওই উপরের দিকে আছে F1 F2, ওইটা, সেটা কিভাবে করতে হবে দেখো, খেয়াল করে দেখো, আমি এই ফোল্ডার নাম চেঞ্জ করব, ক্লিক করলাম, F2 চাপলেই ওই নাম চেঞ্জ করার অপশনটা এখানে সক্রিয় হবে, ঠিক আছে, এখানে ক্লিক করছো,
F2 চাপলে কি হবে, নাম চেঞ্জ করার জন্য সব ফন্ট এখানে দিবে। এখন এছাড়া কি প্রক্রিয়া আছে, আমি এর উপরে মাউসের ডান বাটন ক্লিক করব, ডান বাটন ক্লিক করলে এই যে শো মোর অপশনস, রিনেম, ঠিক আছে, মাউসের ডান বাটন ক্লিক করলাম, বা এখান থেকে একটা রিনেম আছে, রিনেম, এটুকু আমি একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের দেখাই। এখানে দিলাম, অথবা অর অর তারপর হচ্ছে কি এড বাটন, এবারে হলো শো মোর অপশনস, সিএল আই ক্লিক হলো, কি করব, কি ক্লিক করব, কমা দিয়ে এটা ক্লিক, এস এস শো মোর অপশনস, তারপর হচ্ছে ক্লিক, আই ক্লিক রিনেম, ঠিক আছে না? এটা এই তিনটা প্রক্রিয়া দেখালাম, কিন্তু রিনেম করার নাকি, রিনেম করার জন্য তিনটা প্রক্রিয়া দেখালাম, একটু বোল্ড করে দিই, তাহলে তোমার একটু ভালো বুঝতে পারবে। তাহলে এই একটা হলো কিবোর্ড থেকে 3 নম্বর প্রক্রিয়াটা, 3 নম্বরটা এইটা, এটা আচ্ছা, হ্যাঁ এটা 2 3 এই 3 লাস্ট, এটা আমি এখানে ক্লিক করলাম, শো মোর অপশনস, এই যে রিনেম, ঠিক আছে, বাস হলো। এখন তুমি এখানে নাম দিবা, যে নাম মনে হচ্ছে দিবা, দিলা যে হচ্ছে টেস্ট দিলা, এন্টার দিলা, বাস হয়ে গেল। বাড়ি ক্লিক করলে সমস্যা নাই, এখানে লিখে দাও। আমি লিখলাম রিনেম, তো বুঝলাম নাকি, ফোল্ডার বুঝছো। এখন আমরা আমাদের মূল বডির কিছু কাজে এখন আমরা কাজ শুরু করি। এখানে দেখো আমি এই যে এখানে আজকে যে কাজগুলো করলাম, তাই না, বাংলা ইংরেজি ছবির মিলিয়ে কাজ করছি। তো এখন এই যে কাজগুলো করছি প্রত্যেকটা কি ভিন্ন ভিন্ন ফন্ট না, ফন্ট বুঝো তো, ফন্ট হচ্ছে কি একটা লেখার ধরন, তাই না, লেখা কি ধরন, এগুলো তোমাদেরকে আমি প্রশ্ন দিব, তখন এই পাবা, ঠিক আছে, যেগুলো এই এখন ক্লাস যেগুলো করে দিচ্ছি এগুলো নোট রাখবা, যদি কিছু বিশেষ কোশ্চেন থাকে সেগুলো আমি যখন নিজে আমার কাছে এগুলা ছবি তোলা আছে। তাহলে এখানে দেখো, খেয়াল করে দেখো, এখানে ক্লিক করো, এখানে এটা কি অবস্থা আছে, এখানে ক্লিক করলে এই যে হোম আছে না, হোম মেনু, এখানে আসলে নির্মলা ইউআই, সাধারণত কিন্তু নির্মলা আমরা কাজ করি না, অফিসিয়ালি কিন্তু নিকশ ইউজ হয়। ওই যে বলছিলাম না, একটা ফন্ট লিখলে অনলাইনে দিলে পরে লেখা আসে, মনে আছে, আবার একই লেখা অন্য ফন্ট লিখলে কিন্তু ভেঙে চলে যায়, মনে আছে না, ভুলে গেছো, আচ্ছা। তো এই নির্মলাটা কিন্তু হয়, কিন্তু বাট আমরা এটাকে কি করি, নিকশ, এই যে নিকশটা কিন্তু থাকে না, খেয়াল রাখো, নিকশ ফন্ট কিন্তু এই যে কম্পিউটার সেটআপ করে থাকবে না, ডিফল্ট সেটিং কি জিনিস, এটা এটা আমি লিখবো না, জাস্ট এইগুলো লিখলাম, তো মনে রাখো DEFAULT, ডিফল্ট সেটিং, এটা একটু মনে রাখো কি জিনিসটা, কি আসলে সেটিংস, হ্যাঁ এটা কি বললাম মুখে। আমাদের সবার কি হাত পা আছে না, হাত পা, এই যে আমাদের যে সমস্ত অঙ্গগুলো আমার সাথে আছে বা ছিল আগে থেকে, এটা হচ্ছে ডিফল্ট। তোমার যারা যে বোরকা পড়ছো এগুলো কি ইউজার ডিফাইন্ড, নিজের ইচ্ছা মতো, ক্লিয়ার, এটাই বিষয়টা, যে ইউজার ডিফাইন্ড, নিজের ইচ্ছা মতো কিছু করা, এটা কি ইউজার ডিফাইন্ড। আর যেগুলো আমার ছিল, এটা আমার চাই নাই, কিন্তু আমার সাথে এরা সেটিং একদম ফিক্সড অবস্থায় আছে, এটা কি ডিফল্ট, ক্লিয়ার। তো এখন এই যে ওয়ার্ড, এমএস ওয়ার্ড, আমি যখন এখানে সেট আপ করছি, এমএস ওয়ার্ড তো এমনি সেট আপ হয় নাই, এমএস অফিস, মূলত এমএস অফিস একটা সফটওয়্যার, এমএস হচ্ছে মাইক্রোসফট কোম্পানি, আছে না, বিল গেটস নাম শুনছো না, ডেফিনেটলি নাম শুনছো, সবাই নাম জানে, বাচ্চারা জানে, বিল গেটসের যে প্রতিষ্ঠান মাইক্রোসফট কোম্পানি। তো ওই লোকটা এই তৈরি হয়েছে, এই এমএস অফিসটা হচ্ছে কি এই সেটআপ, এখানে সেটআপ করতে হয়, সেটআপ করলে এর মধ্যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পাবলিশার এগুলো থাকে। তো আমরা এখান থেকে হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস চারটে কাজ করবো,
যেগুলো আমাদের বেশি এসেনশিয়াল প্রয়োজন লাগে। তা এর মধ্যে একটা এমএস ওয়ার্ড, এই এমএস ওয়ার্ডে যখন যখন এমএস ওয়ার্ড চালু করবো দেখবো কি নিকোষ থাকে না, নিকোষটা কি এখানে থাকবে না, নিকোষটা আমরা ডাউনলোড করবো। কিভাবে ডাউনলোড করবো? গুগল ক্রমে গেলাম বা যেটা যাও, ঠিক আছে, যেখানে যাও যাও অসুবিধা নেই, এটা গেলে হইল। কই গেল? ও আচ্ছা, এইখানে এই যে একে বলছো না, এটা হলো মানে মিনিমাইজ বাটন, এটা ক্লিক করে ম্যাক্সিমাইজ হয়, পুরোটা জুড়ে গেল ম্যাক্সিমাইজ বাটন। আমি তুমি এখানে সার্চ বক্সে লিখলা নিকোষ ফন্ট ফ্রি ডাউনলোড, এটা ফ্রি, হ্যাঁ, ওপেন সোর্স, ঠিক আছে। নিকোষ ফন্ট ফ্রি ডাউনলোড, দেখো সবাই দেখে নাও কিন্তু কাজটা, এটা লেখার মধ্যে স্ক্রিপ্ট আসলে নিকোষ ফন্ট ফ্রি ডাউনলোড, বুঝতে পারতেছো? এই তোমার নাম কি যেন পাশে একদম পশ্চিমে, কি নাম যেন, কি নাম? কিয়া, রাইট, কিয়া, কিয়া। তোমার নাম রৌনক জাহান না? না, তোমার নাম, তোমার নাম কি? নীরা, হ্যাঁ, রৌনক আর একটা মেয়ে, তোমার নাম ফারিয়া, তোমার নাম কি যেন? ও তুমি মারিয়া, ওই যে মেসেজ মাঝে মাঝে মোবাইলে, আমি ওই এই রে ভাবছি মারিয়া। আচ্ছা আচ্ছা, এই এলাম না, গুড। তাহলে নিকোষ ফন্ট ফ্রি ডাউনলোড না, এই লিখলাম, এই যে এন্টার দিবে একটা, এন্টার দিলে একদম প্রথমে চলে আসবে নিকোষ ফন্ট ফ্রি ডাউনলোড, বুঝছো? এখানে ক্লিক করবা, দেখো নিয়মটা দেখি নাও, এটা ডাউনলোড করা কিভাবে করতে হয়। ক্লিক করলাম, ক্লিক করার পরে এক মিনিট, আমরা এই আসলে এরকম এই যেখানে ক্লিক করবা, মাউসের রাইট ক্লিক করবা, ডান বাটন ক্লিক করার পরে ওপেন লিংক ইন নিউ ট্যাব, ঠিক আছে, এটা থাকলো আর কি, নিউ ট্যাবে গেলা, যদি সেটা পছন্দ না হয় কেটে বেরিয়ে আসলা, এখানে আবার আসলা, এখান থেকে যে তুমি মনে করো যে নিকোষ ফন্ট ফ্যামিলি টাইপ, হ্যাঁ ঠিক আছে, এটা গিট হবে, না এটা অন্য জিনিস, এই আরেকটা আছে। আচ্ছা আমি এখন দেখি, এই দেখো নিকোষ ফন্ট ডাউনলোড, বুঝছো না? তাহলে কি করবা, এই যে আসার পরে ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক করলে এরকম আসবে, রাইট ক্লিক করলে ওপেন লিংক ইন নিউ ট্যাব, আর নিউ উইন্ডো দিলে কিন্তু এটা বাদ দিয়ে আরেকটা উইন্ডোতে আসবে, জাস্ট বাইরে দেবা ওপেন লিংক ইন নিউ ট্যাব, এইখানে নিকোষ, আচ্ছা এইটা নিকোষ, দেখছো? ফার্স্টটা কিন্তু সে এসে তো করতে পারেনি, পরেরটা আসছে, পরে না এইটা, হ্যাঁ যাই ওরা জান, আমি দেখাই দিছি, যাওয়া যাবে। আচ্ছা হ্যাঁ, এই কয়টা বেলা উঠছে, আধা ঘন্টা পরে আসছে। আচ্ছা এখানে আমরা এই যে এই দেখো এখানে এটা করতে হবে 41025, ঠিক আছে, ডাউনলোড, আবার এই যে কাহিনী করতেছি, 27305 রিলোড করি তো, এটা আবার সহজে আসে পড়ছে, এই সহজ একদম চলে আসছে, এটাই দিছি, এটাই এটাই স্পিড নিকোষ, এই নিকোষ ডাউনলোড, এই এখান থেকে আসবে, এইটাই যে ফন্ট, হ্যাঁ এই যে নিকোষ বাংলা, এখানে ক্লিক করলে যে আসবে, এই যে ক্লিক করলে আসতে থাকবে, আসছে না? আসছে কিন্তু এই একটা আসলে আবার আমি এখানে আছি তো, ওটা আসছে, ওটা হয়ে গেছে কাজ, ভিডিও দেখি, হ্যাঁ আরেকবার ডিলিট করতেছি, ওই যে অফ করছি। তাহলে এখান থেকে কন্ট্রোল জে চাপলাম না, কন্ট্রোল জে চাপে আমি এটা বের করলাম কোথায় আছে, তা আমি এখান থেকে এই যে ফোল্ডার আইকন এভাবে ক্লিক করবো, চলে যাবে, অথবা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, এই যে ফোল্ডার ওপেন, আমি শো ইন ফোল্ডার মানে এটা ক্লিক করবো, এটা এখানে ক্লিক করলে যেখানে ডাউনলোড হয়েছে ওখানে তোমাকে নিয়ে যাবে, আমি এখানে ক্লিক করলাম, এই আসছে, তো আমি এইটা হলো আমার মেইন ফাইলটা, ডাউনলোড ফাইল, ইনস্টল ফাইলটা, মানে সেটআপ ফাইলটা আর কি, এখানে ডাবল ক্লিক করলে ইনস্টল ক্লিক করে ইনস্টল ক্লিক করলাম, কিন্তু শুরু হয়ে গেছে ইনস্টল করা, আর কিছু করা বাস, এখন ইনএক্টিভ অবস্থায় আছে, দেখছো? এটা হয়ে গেছে ইনস্টল, আর যদি তা না করো, এটা এটা একটু হলে এগুলো, এটা নিকোষ লাইট বাংলা, আর এটা হচ্ছে শুধু নিকোষ, এখানে তুমি
হয় এক্সট্রাক্ট অল দিলাম, ওই দেখো কি হইলো, এই যে এই ফোল্ডারটা জিপ ফোল্ডার, ওটা এক্সট্রাক্ট করে একটা নর্মাল ফোল্ডারে নিয়ে আসলো। এর মধ্যে কি আছে, এই যেটা আছে, ঠিক আছে, এর মধ্যে হচ্ছে এটা আছে, ডাবল ক্লিক করলা, ইনস্টল, বুঝছো, ইনস্টল একই প্রসেস, রিপ্লেস মানে আগে করা আছে, আগে তো করা আছে ইনস্টল, এই যে বলছে দ্য নিকোশ ফন্ট ইজ অলরেডি ইনস্টলড, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, আমার প্রয়োজন নাই, নো দিলাম, তুমি ইয়েস দিবা ফার্স্ট টাইম, হ্যাঁ কি, ঠিক আছে না, তুমি ইয়েস দিবা। এই হচ্ছে মোটামুটি প্রক্রিয়া। ফন্টের নাম চেঞ্জ করলাম বা ফন্ট চেঞ্জ করলাম, আমি এখানে হচ্ছে ফন্ট চেঞ্জ করলাম। এবারে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, খেয়াল রাখবা বাংলা এবং ইংলিশ একই সাইজে, বাংলা ফন্ট যেমন দেখাবে ইংলিশটা একটু বড় দেখাবে, 2 পিক্সেল বড় দেখায়, ঠিক আছে, 2 সাইজ বড় দেখায়, একই সাইজ দেওয়া হলো 14। এটা এখানে খেয়াল করে দেখো, এখানে 14 না সাইজ, এটা দেখো তো, হ্যাঁ এখানে 14, এই যে 14 আছে, এখানে ক্লিক করলে 14 করে। তো এই কোন ফন্টটা কোন সাইজ দেওয়া আছে ওই লেখার উপরে ক্লিক করলে শো করে, এটাও 14 সাইজ নিকোশ ফন্ট দেওয়া আছে, কিন্তু এখানে মনে হয় না যে এর চাইতে এটা বড় হয় কি না, স্বাভাবিক 2 সাইজ বড় মনে হয়, এটাই বাস্তব। ইংলিশ ফন্টটা একটু বড় থাকে, তো তোমাকে ব্যালেন্স করতে হবে, 2 সাইজ একটু কমবা। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ফন্টের নাম চেঞ্জ করতে পারি, মানে ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের নাম না, ফন্ট কি বলছি, ফন্ট ভুল না বলি, ফন্ট চেঞ্জ করবো, সে কিভাবে, ফন্ট চেঞ্জ করতে হলে আমি যেমন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই যে ড্রপ ডাউন আইকনটা, এই যেটা, এটা কি, এটা বলা আছে ড্রপ ডাউন আইকন, ছোট্ট এই আইকনটাকে বলা ড্রপ ডাউন আইকন, ক্যাপচার করলাম, এটা আমার দরকার, এটা আমি লিখে দেবো, হ্যাঁ, এটা বলা হচ্ছে ড্রপ ডাউন আইকন, এই ড্রপ ডাউন আইকন, বুঝছো, এগুলো এই ছোট ছোট জিনিস মনে রাখবা, এগুলো ছোট ছোট জিনিস খুবই দরকারি। তোমাদের এই বেসিক ক্লাস হলো ওই যে ক্লাস 1 টু নার্সারি আছে না, ওইটাই পড়াশোনা, মানে বেশি সব বলতে হয়, যারা একটু এই কাজ শিখছে তারা কিন্তু যখন নাকি ডিজাইন করে এত কিছু শিখেন লাগে না, তখন জাস্ট কাজটা শিখেলে হয়, আর এটা হলে একেবারে সবই শিখেন লাগে, বুঝতো, অনেক মানে কথা বলতে হয়। তো ড্রপ ডাউন আইকনটা এটা মনে থাকবে নাকি, এই ছোট্ট আইকনটা কি নাম, কি ড্রপ ডাউন, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, কি করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা হচ্ছে কি ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি। এখন আসুন, আমি এই যে ইংরেজি লেখাটুকু আছে এইটুকু আমি এর ফন্ট এবং ফন্ট সাইজ, মানে এখানে কিছু কাজ করবো, এইটুকু কিছু কাজ করবো, বুঝছো কথাটা, এটা আমি সিলেক্ট করলাম, কাকে দেখাচ্ছি না সিলেক্ট করা, মাউস, এই যে মাউস চাপ দিয়ে টান মারা ড্রাগ বলে, মাউস চাপ দিয়ে টান মারলে এগুলো ড্রাগ করা, বা ডাবল ক্লিক করতে পারি, এই ডাবল ক্লিক বা ট্রিপল ক্লিক, ঠিক আছে, অথবা ক্লিক করে এই যে শিফট দিয়ে ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করে শিফট ডাউন অ্যারো কি এটা করতে পারি, শিফট আপ অ্যারো কি বা শিফট রাইট অ্যারো কি করতে পারি। সিলেক্ট করলাম, সিলেক্ট করতে হবে, যে কোনো কাজ করতে হলে, যে কোনো কাস্টমাইজ মানে যে কোনো কাজ করবো আমরা অবশ্যই কি করতে হবে, আগে আমাকে সিলেক্ট করতে হবে না নাকি, এটা খেয়াল রাখবা, আগে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এই যে টান দিয়ে সিলেক্ট করলাম, করার পরে এখানে আমি নাম চেঞ্জ করবো, ফন্ট চেঞ্জ করবো, খেয়াল করে দেখো, আমি এখানে দিলাম হচ্ছে টাইমস নিউ রোমান দিলাম, এটা ভিন্ন, এটা দরকার নেই, আমার জামা করছি, টাইমস নিউ রোমান দিলাম, আমি এটা সাইজ বাড়াবো, সাইজ দিলাম হচ্ছে 20, এই সাইজটা আমি এভাবে সিলেক্ট করেও এখান থেকে সাইজ বাড়াতে পারি, অথবা কিবোর্ডের কমান্ডের মাধ্যমে, কিবোর্ডের কন্ট্রোল কি আছে না, কন্ট্রোল কি আছে কিনা ধরো, আর দেখো যে ব্যাক স্পেসের নিচে 2টা থার্ড ব্র্যাকেট আছে কিনা, কালি ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে না, তোমার সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড বলা হয় এরকম, ওই 2টা ব্র্যাকেট আছে। তো আমি সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট শুরু চাপ দিলে তাই কি হবে, হ্যাঁ ছোট হবে, বলতে হবে তো,
আবার কিবোর্ড কন্ট্রোল ধরা অবস্থায় থার্ড ব্র্যাকেট এন্ড শেষ ক্লিক চাপলে কি হবে, আমার কন্ট্রোল কিন্তু ধরে রাখছি, চাপ দিয়ে আমি এই হাত ধরে রাখছি না, কন্ট্রোল ধরে রাখছি, আমার এই হাতটা মুভ করবে, মানে ওই যে ওই কিটা এই যে ধরে রাখলে বড় হয়ে থাকবে, বুঝছো? তো বিশাল বড় হয়ে গেছে, আবার ধরবা ছোট হবে। এগুলো খাতা নোট করতে হবে কিন্তু। সেভ অ্যাস হচ্ছে হলো লোকেশন, TION লোকেশন। এইখানে এসে এর মধ্যে হচ্ছে ফোল্ডার তৈরি করতে হবে, ফোল্ডার এর মধ্যে গেট ফোল্ডার এখানে। এবার তো অ্যাজ ইউজুয়াল যা আছে, যেমন ফাইল নেম, ফাইল টাইপ, বুঝছো কথা কিন্তু কি বলছি? সেভ করার সময় ফোল্ডার তৈরি করা, ফাইল সেভ অ্যাস, মনে আছে না? লোকেশন এইখানে কাজটা ঘটবে। আমি তো এখন দেখাই, ফাইল সেভ অ্যাস যাওয়ার পরে আমি যেখানে রাখবো আমার এই যে সে এটাকে আমি এফ ড্রাইভে 22 ফোল্ডারের মধ্যে 22তম ব্যাস দিলাম, এখানে ফোল্ডার তৈরি করব। তো আমি এখানে এই কোথায় রাখবো, এই যে এরকম আছে, এই দেখো এখানে একটা আছে নিউ ফোল্ডার, বুঝছো? আছে একটা নিউ ফোল্ডার আছে, আসলো এখানে নাম দেবে একটা, নাম কি দিবা? প্র্যাকটিস। এখানে ক্লিক করলাম, এই প্র্যাকটিসে ক্লিক করলাম, যেটা নাম লিখলাম ওখানে ক্লিক করব, সরি ওপেন করলাম, এই যে নামটা আছে, নাম চেঞ্জ করবা, সেভ করবা, বুঝছো? আরেকবার এন্ড রিনেম, ফাইল টাইপ, ক্লিক সেভ, ব্যাস। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে ফাইলটা কাজ করব, যে ফাইলটা আমার সেভ করা আছে, কাজ করতেছি, একে মাঝে মাঝে 2-3 মিনিট পর 2 মিনিট পর সেভ দিব, ঠিক আছে? এই যে কাজ করলাম এখানে সেভ ক্লিক করব, বা কি বলছে কিবোর্ড থেকে কন্ট্রোল এস, যে ফাইলটা সেভ করা আছে, যে ফাইলটা আমার সেভ করা আছে, যখন আমি বাড়তি কাজ করতেছি, বাড়তি কাজ করার সময় কি করবো, মাঝে মাঝে কন্ট্রোল এস চাপবো, কন্ট্রোল বাম হাতে দেখো, বাম হাতের নিচে আছে, ডান হাতের নিচেও আছে, একদম কোনায় কিবোর্ডের বাম পাশে একদম, হ্যাঁ কন্ট্রোল এস চাপলে কি হবে, সেভ হবে, এ পাওয়া যাবে না, ওই সেভ তো করাই আছে, ওইটা তুমি নতুন লিখলা সেটা অটোমেটিকলি সেভ হয়ে গেল, বুঝছো না? সেভ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করলাম বলতো, ফন্ট চেঞ্জ করলাম, ফন্টের সাইজ চেঞ্জ করলাম না, ফন্ট টাইপ, সাইজ চেঞ্জ করলাম। এখন আমি এই যেটুকু মনে করি এখানে কাজ করবো, এইটুকুর মধ্যে সিলেক্ট করার পরে এই বোল্ড, ইটালিক, আন্ডারলাইন 3টা অপশন আছে, আমি কিবোর্ড থেকে করতে পারি, এখানে এটা সিলেক্ট করে কন্ট্রোল বি, ঠিক আছে? এটা কি হলো, বোল্ড হইলো, কি হয়েছে এটা, কি হলো বলতো? বোল্ড মানে কি না, বোল্ড মানে দৃঢ় মোটা, ঠিক আছে? বলবে না বোল্ডলি, মানে স্ট্রং ভাবে কথা বলা, বোল্ডলি খুব মানে কনফিডেন্স নিয়ে কথা বলা, বোল্ডলি বই না, বোল্ডলি কথা বলো, এরকম ভাবে খুব লাউডলি, এইগুলাই মানে কাছাকাছি অর্থ। তো বোল্ড হচ্ছে দৃঢ় বোঝায়, মেইন অর্থ হচ্ছে দৃঢ়। তো বোল্ড করলে যেরকম হবে, একটা মোটা হইলো ফন্টটা, হ্যাঁ, কন্ট্রোল বি। এখন কন্ট্রোল আই দিয়ে কি হবে, ইটালিক, এই বাঁকা হয়ে গেছে, দেখো কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ দিলে কি হবে, আন্ডারলাইন হবে। কন্ট্রোল দিয়ে সব কাজ, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল আই ইটালিক, কন্ট্রোল ইউ আন্ডারলাইন, কন্ট্রোল বি বোল্ড,
কন্ট্রোল আই আন্ডারলাইন, কন্ট্রোল ইউ, কন্ট্রোল আই ইটালিক, কন্ট্রোল ইউ আন্ডারলাইন। এখন যদি হয় যে আমি তো এখানে করলাম, আমি চাচ্ছি যে এটা আমার, একটু দেখো সবাই, একটু দেখো, এতে কি বুঝবা এটা আমি করছি না কাজটা। এইখানে আমি দেবো না কিছুই, আমি যা করছি হ্যাঁ দিব একটা কাজটার সাথে অ্যাড করি। যেমন এটুকু আমি এখানে কি করছি, কন্ট্রোল বি দিছি না, বোল্ড করছি, ইটালিক করছি, আন্ডারলাইন করছি, সাথে কালার দিলাম, এটা কালার থাকলো। এই যে আই বাঁকা হয়েছে, এই বাঁকা হয়ে গেছে না, এই যে খেয়াল করে দেখুন, এই যে সোজা আছে না এরকম, সোজা অবস্থা আছে, কন্ট্রোল আই, এই যে ইতালি হয়ে গেল, বাঁকা হয়ে গেছে, বাঁকা জাস্ট বাঁকা হইলো, এটাই ইতালি। হ্যাঁ, এবারে দেখে কালার, এই যে এদিকে কালার আছে, হ্যাঁ এই ফন্ট কালার, কালার সম্বন্ধে অনেকগুলো কথা আছে, কালার ভিন্ন ভিন্ন আছে, এটা জাস্ট ফন্ট কালারটা দিলাম। কালারটা আজকে না আলোচনা করি, কালার তখন নেই, আজকে কালার নিয়ে আলোচনা করবো না। মানে প্রথমে সিলেক্ট করতে হবে, শোনো, প্রথমে হচ্ছে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে কন্ট্রোল বি দিলে বোল্ড হবে, কন্ট্রোল আই দিলে ইটালিক হবে, আর কন্ট্রোল ইউ দিলে কি হবে, আন্ডারলাইন হবে। একটা কাজ দেখো, একটা মজার কাজ দেখো, কে বন্ধ হয়ে গেছে ওটা, আচ্ছা আসতেছে। দেখো এই যে কাজটা করছি না আমি, এটার মধ্যে এর মধ্যে কি আছে, 5টা প্রপার্টি আছে। একটা হলো তার ফন্ট টাইমস নিউ রোমান, বুঝছো কিন্তু এটা হলো ফন্টটা কি টাইমস নিউ রোমান ফন্টে আছে, সাইজ হলো 15, বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে না। আমি হুবহু চাচ্ছি যে এই এর মধ্যে যে প্রপার্টিগুলো আছে এইখানে সেগুলো হোক। সে কি মনে করবা, জাস্ট এখানে ক্লিক করবে, যে কোনো জায়গায় মানে যে তুমি কাজ করছো, যে কোনো জায়গায় তুমি ক্লিক করলা, ক্লিক করার পরে ফরম্যাট পেইন্টার, এই যে ফরম্যাট পেইন্টার, এটা ক্লিক করে এই টান দেখো হয়েছে।